হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এটা বেশ কিছুদিন আগের ভিডিও, আপনাদের মাঝে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করি। হয়তো দেখলে আপনাদের ভালো লাগবে। এটি কক্সবাজারের কলাতলি বিচে। তো প্রচুর মানুষ ছিল। দিনটি ছিল শুক্রবার। শুক্রবার এত মানুষ ছিল, মানুষের জন্য হাঁটা যাচ্ছিল না। তবে বেশ এনজয় করেছি, খুব ভালো লাগতেছিল। আর আমরা তিনজন কাপাল ড্রেস পরেছিলাম। তো কেমন লাগতেছিল আমাদের কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি ভালো করে ভিডিও ক্লিপসগুলো নিতে পারিনি, তো শেষে আপনাদের জন্য কিছু ছবি অ্যাড করে দেব, দেখে বলবেন কেমন লাগতেছিল। তো রাত্র হয়ে গিয়েছে, যেতে যেতে আমরা সন্ধ্যার একটু আগে গিয়েছিলাম আর কি। তো বনের সুখে দাঁড়িয়ে দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। তো শাড়ি পরেছি, খুব ভালো লাগছিল। যদিও আমি শাড়ি পরতে পারি না, তবুও ভালো লাগতেছিল যে অন্যরকম একটা ফিলিংস। শাড়িতেই নারী, যে নারী শাড়ি পরতে পারে, শাড়ি পরলে নারীকে খুব সুন্দর লাগে। আর এখানে মাশাআল্লাহ আমার ছেলেটা দেখুন খুব এনজয় করতেছে। বাচ্চাদের খুশি দেখলে এমনিতেই আনন্দে মন ভরে যায়। তো রায়ান আর রায়ানের বাবাও খুব এনজয় করতেছে। রায়ান তো ঢেউ আসলে খুব খুশি হয়। বেশ অনেকদিন পর তিনজন পার্সোনালি একটু বেশি টাইম কাটাতে পেরেছিলাম। এমনিতেই আমাদের জীবনে এই দিনটি অনেক স্মরণীয় হয়ে থাকবে। বেশ কিছুদিনই আমরা খুব এনজয় করেছি। তো এক এক করে ভিডিও এডিট করে আপনাদের মাঝে শেয়ার করব। টাইম হয়ে ওঠে না এত এডিট করার মতো, যেহেতু আমি সারাদিন বাসায় একা, তো কাজকর্ম থাকে বাচ্চা নিয়ে। তাও যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করি। জীবনে হয়তো অনেক কিছু ফিরে পাবো, অনেক কিছু পাবো না, তবে এই দিনগুলো কখনো আর ফিরে পাবো না। দিনগুলো খুব সুন্দর ছিল। আমাদের তিনজনের লাইফের ফার্স্ট ট্যুর ছিল এটা। ফার্স্ট ট্যুর বলতে গিয়েছি অন্য কোথাও, কিন্তু কক্সবাজার জার্নিটা ছিল বেশ দূরের, তো সেজন্য বললাম আর কি। আর রায়ানকে দেখে বুঝতে পারতেছেন যে রায়ান কতটা খুশি ছিল এবং কতটা অ্যাক্টিভ ছিল। ওর খুশি দেখে মনে হচ্ছিল যে না, আর বেশ কিছুদিন কাটিয়ে আসি, তবে কিছু তো করার নেই। রায়ানের বাবা যেহেতু চাকরি করে, তো ওনার তো কাজে ফিরতেই হবে। ছুটির টাইম শেষ হয়ে গিয়েছিল। তো আসার সময় খুব মন খারাপ হচ্ছিল, মনে হচ্ছিল যদি আর একটু থাকতে পারতাম, আর একটু টাইম স্পেন্ড করতে পারতাম, তাহলে হয়তো আরও বেশ ভালো লাগতো। তো বিচ থেকে যাওয়ার সময় আমরা আবার গিয়েছিলাম পাটের মেলা। তো ওইদিকে পাটের মেলা হচ্ছিল। তো বিচের খুব পাশে পাট পণ্য মেলা হচ্ছিল, তো আমরা পাট পণ্য মেলায় গিয়েছিলাম। পাট আমাদের দেশের সোনালী আঁশ। পাটকে আমাদের দেশে স্বর্ণসূত্র বা সোনালী আঁশ বলা হয়। পাট আমাদের জন্য খুব উপকারী ও বাণিজ্যিক একটি ফসল, যা দ্বারা খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয়। দেখুন কি চমৎকার চমৎকার জিনিসগুলো তৈরি করেছে এই পাটের ধারা। এই পাট দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে তারা। আমি আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি। খুব সুন্দর সুন্দর নান্দনিক কিছু ব্যাগ কালেকশন ছিল পাটের। তারপরে খুব সুন্দর সুন্দর মূর্তি, পাখি, পুতুল, খুব সুন্দর সুন্দর জিনিসই ছিল। আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। দূরে থেকে হয়তো ততটা বুঝতে পারছেন না, তবে সামনে থেকে যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন প্রতিটি কাজ কত নিখুঁত ছিল আর কি সুন্দর ছিল। আর যেহেতু এগুলো পুরো হ্যান্ডমেড, যেহেতু নিজের হাতে তৈরি করতে হয়েছে, তো জিনিসগুলোর দাম তুলনামূলকভাবে একটু বেশি ছিল আমার কাছে মনে হয়েছিল, তাই আমি তেমন কিছু কেনাকাটা করিনি আর কি। আর যেহেতু রাত্রবেলা গিয়েছিলাম, মানুষের ভিড়ও খুব কম ছিল, মানুষ তেমন ছিল না। আর মেলার প্রথম দিন ছিল এটা। 5 দিন ব্যাপী নাকি পাট পণ্য মেলা হচ্ছিল ওইখানে। তো আমরা একদিনই গিয়েছিলাম আর যাইনি। প্রতিটা দোকান আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। কোনোটার চাইতে কোনোটার জিনিসপত্র খারাপ না, প্রতিটা জিনিসই কোয়ালিটিফুল, খুব সুন্দর এবং খুব নিখুঁতভাবে কারুকাজ করেছে। কাজের গুণগত মান, কোয়ালিটি, ফিনিশিং এগুলো দেখেই জিনিসপত্রের দাম হয়। তো সেই হিসাব করতে গেলে দাম বেশি না, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে। তো খুব বিশাল জায়গা নিয়ে মেলাটা হচ্ছিল। আমি আবার বেশ কিছু স্টলের ভিডিও নিতে পারিনি। তারপরে আমরা এখান থেকে ফুচকা খেয়েছিলাম। ফুচকা খাওয়া দাওয়া শেষ করে আবার আসছিলাম এখানে একটু। তো বেশ কিছু স্টল এখনো ফাঁকা ছিল, যেহেতু আজকেই মেলাটা শুরু হয়েছে। তারপরে আমরা আবার চলে যাব। আমার ছেলে যাওয়ার জন্য বায়না করতেছিল, ও নাকি আবার বিচে যাবে। বিচে যাওয়ার জন্য ওর বাবাকে পাগল করতেছিল, এখানে ভালো লাগতেছিল না ওর।
যেহেতু এখানে মানুষ কম ছিল আর ও মজা করতে পারতেছিল না, বিচে তো খুব মজা করতে পারতেছিল বাবার ছেলে, সেই জন্য। আর আজকে প্রতিটা স্টল আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যেটা যেটা পেরেছি, আর বেশ কিছু স্টল আবার দেখাতেও পারিনি, যেটা যেটাই মনে হয়েছে যে না দেখানো যায় সেটাই আপনাদের মাঝে দেখিয়েছি। আবার বেশ কিছু স্টল ছিল যেগুলো তো ক্যামেরা ওপেন করা নিষিদ্ধ লেখাই ছিল, তো সেই আইন অনুযায়ী আমি আবার ভিডিও করিনি। আর এখানে আমরা একটা ব্যাগ কেনার জন্য দাম জিজ্ঞেস করতেছিলাম, তো ব্যাগটার দাম মনে হয়েছিল প্রচুর বেশি চেয়েছে, তো সেই কারণে আমি আপনাদের ভাইয়াকে আর কিনতে দেইনি, বলেছি না এখান থেকে কেনার প্রয়োজন নেই, আর আমার ব্যাগও এখন প্রয়োজন নেই, চলো আমরা চলে যাই। তো আপনাদের ভাইয়া আবার বলতেছিল না নিয়ে নাও, তো আমি আবার নেইনি, বলতেছিলাম যে না আমার তো প্রয়োজন নেই, আমি কক্সবাজার যাওয়ার আগেই ব্যাগ নিয়ে এসেছি, এখন আমার এত ব্যাগ প্রয়োজন নেই। তো কার কার পাটের সামগ্রী খুব ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর কে কে পাট দিয়ে খুব সুন্দর ইউনিক জিনিস তৈরি করতে পারেন তাও জানাবেন। ভাই মানুষ এখনও কি গুণের আছে, দেখুন কি সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিসগুলো তৈরি করেছে, বাট আমার দ্বারা তেমন কোনো কিছুই সম্ভব না, এগুলো আমার দ্বারা হবে না, আমি এগুলো পারি না। হয়তো চেষ্টা করলে পারবো, বাট কখনো এগুলো আমি করার ট্রাইও করিনি। তবে খুব ইচ্ছা আছে পাট দিয়ে একটি ইউনিক জিনিস তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। আজকে তবে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনাদের জন্য ছবিগুলো অ্যাড করে দেব, ছবিগুলো দেখে বলবেন কেমন হয়েছে।